কথা দিয়ে কথা রাখাটা এটা যে কতটা কঠিন, যারা একমাত্র কথা দিয়ে কথাগুলো রাখে তারা একমাত্র জানে। এক কথায় বাঁচি আর মরি, তাকে কথা দিয়েছি সেই কথাটা রাখতেই হবে, একমাত্র তারাই এই কথাটা বুঝে। আমি এই কথাটা এজন্যই বললাম যে আজকেও আমার বাড়ি কাঠমিস্ত্রির কাজে আসার কথা, তো তারা আজকেও কাজে আসে নাই। তো কিসের জন্য আসে নাই আমি নিজেও জানি না। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, আর আপনারা জানেন যে আমার ফার্মের কাজ আর একদিন হলে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। মানে কাঠমিস্ত্রির কাজ আর একদিন হলে হয়ে যায়। উনিরা যদি আর একদিন আসে তাহলে কিন্তু আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায়। তারপরে বাদ বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি একাই করে নিতে পারি। আমি আর কি বলবো, এটাই হয়তো বা নিয়ম। মানে এক কথায় যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি আর অন্য অন্য যারা মিস্ত্রি আছে, এরা না মানেই খালি ঘোরায়, এত পরিমাণ ঘোরাবে তা বলার বাইরে। আর তাদের বেশিরভাগই থাকবে যে 8 থেকে 10টা আর কি কাজ নিয়ে রাখবে, তারপর বাদ বাকি যে একটার পর একটা করবে। তো এটাই আর কি নিয়ম। তো এখানে এই কাজই সবারই চলে, তো আমার আর কিছু বলার নেই। তবে যেহেতু কালকে বলছে, দেখি কালকে তারা আসে কিনা। তো যাই হোক, ওসব কথা বাদ দেই, এখন আসি আমার কাজের কথায়। তো এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা খুব কমন একটা ঘর। মানে আগেকার যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আমি মূলত এই ঘরের ভিতরেই আমি ভিডিওগুলো করতাম, আর এখানে আমি বাচ্চা লালন পালন করতাম। তো এই ঘরটা আমি নতুন করে আরেকটু মানে মোটিফাই করতেছি। এই ঘরেই মূলত আমি বাচ্চা বোর্ডিং করব। আর এখানে যে টিনগুলো ছিল সেই টিনগুলো আমি ওইখানে নিয়ে গেছিলাম কাজের জন্য, কারণ এখন যেহেতু ঝড় বৃষ্টির সময় বারংবার বৃষ্টি আসতো, সেই কারণে কি মূলত এই টিনগুলো ওইখানে লাগাইছিলাম, যাতে আর কি বৃষ্টি আসলে ওইখানে থাকা যায়। তো এখন যেহেতু ওই ঘরটা কমপ্লিট, তখন আর কি এই ঘরটা কি সুন্দরভাবে ঠিক করতেছি। তো এখন যেভাবে ঠিক করতেছি আলহামদুলিল্লাহ এটার ভিতরে আর পানি পড়বে না। আর এই কাজ সম্পূর্ণ আমি একাই করতেছি, এখানে আমি একটা মিস্ত্রিও নিই, আর ইনশাল্লাহ মিস্ত্রি নেবও না। এই ঘরটা প্রায় 1 মাস যাবত আর কি এরকম ভাবে পড়েছিল, অনেক নোংরা ময়লা দেখতে পাচ্ছেন ভিতরে। তবে ইনশাল্লাহ কালকের ভিতরে আবার সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে, এবং কি এখানে বাচ্চা রাখার উপযুক্ত একটা স্থান বানিয়ে ফেলবো। এখানে কিছু মাটি দিতে হবে, বালু দিতে হবে, তারপরে গিয়ে এই ঘরটা সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানকে ডাব খুঁটি যা বলে আর কি সবগুলো নতুন দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। যেহেতু এগুলো বাঁশ ব্যবহার করছি, সেগুলো এক্ষেত্রে থেকে সেক্ষেত্রে এটা বেশি দিন লাস্টিং হবে না, হয়তো বা 1 থেকে 2 বছর লাস্টিং হবে, তারপরে গিয়ে আবার চেঞ্জ করতে হবে। আর এই ঘরটা আমি পার্মানেন্ট ভাবেও করতেছি না, যেহেতু এই ঘরটা 8 থেকে 10 বছর রাখবো সেরকম না, হয়তো বা 2 থেকে 3 বছর রাখবো, তারপর ইনশাল্লাহ এই ঘরটা ভেঙে দেবো। কারণ এখানে আরো নতুন একটা ঘর হবে আমাদের আর কি, বাড়ি থাকার ঘর। সেই জন্য কি মূলত এটা পার্মানেন্ট কোনো ঘর না, তার জন্য আর কি একটু কুমা সবকিছু কুমা দামি ব্যবহার করতেছি। আর উপরকে যে টিনটা আছে সেই টিনটা অনেক দামি টিন ব্যবহার করতেছি, মানে 200 ml যে টিনগুলো বলে সেই টিনগুলো আর কি উপরে ব্যবহার করতেছি। আর এই টিনগুলো আগে থেকেই কিনা ছিল বিদেই এখানে কাজে লাগাই দিছি। ওই আমাদের নতুন যে শেডটা তুলতেছি সেই নতুন শেডটা আর কি ওই টিন লাগাই নাই, সেখানে একটু কুমা দামের টিন আর কি লাগাচ্ছি, যেটা আর কি বেড়া দেবো আর কি, সেই বেড়ার জন্য আর কি একটু কুমা দামের টিন লাগাইছে। আর উপরে যে টিনটা আছে সেই টিনটা আর কি ভালো টিনে দিছি ইনশাল্লাহ। আজকে যদি আমাদের বাড়িতে মিস্ত্রিরা আসতো তাহলে আজকে কাজটা অনেকটাই আগায় যাইতো, হয়তো বা কালকে আমার একার কাজ থাকতো, আর কালকে দিনটা সুন্দরভাবে কাজ করলে তারপরে গিয়ে আমার যে ঘরটা আছে এই ঘরটা সুন্দরভাবে করলে হয়তো আমি সামনের সপ্তাহের প্রথম দিকে আমি বাচ্চাগুলো তুলতে পারতাম। বাচ্চাগুলো তুলতে পারে আমার অনেকটা ভালো হইতো। মানে এক কথায় আর কি অনেকদিন এই পশু পাখি নিয়ে কাজ করতেছি না, আমার মনের ভিতরে কেমন লাগতেছে সেটা একমাত্র আমিই বুঝি। তো যাই হোক, যেহেতু আমি পশুপ্রেমী, আর যারা আমার মতন এভাবে খামার রিলেটিভ ভিডিও বানান বা খামারে যুক্ত থাকেন, তারা একমাত্র বুঝবেন যে এটা থেকে বিচ্ছিন্ন থাকা কতটা ভয়ঙ্কর বা কতটা যে খারাপ পরিস্থিতিতে কাটে, সেটা একমাত্র তারাই বুঝতে পারবেন যারা এই সেক্টরে থাকেন। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে আর কি উপরে টিনটা দিয়ে দিচ্ছি, আর এই টিনটা সুন্দরভাবে আমি বিছাইছি। এক কথায় জানি না এটা ঠিকভাবে হয়েছে কিনা, তবে এই টিন বিছানোর পরে প্রায় ঘন্টাখানেক বৃষ্টি নামছে। আমি বৃষ্টি নামার পরে আর কি এটার ভিতরে আসছি, দেখছি যে 1 ফোঁটাও পানি পড়ে নাই। তাহলে তখন আমি বুঝছি যে হয়তো তাহলে টিন বিছানো ঠিকঠাক আছে। এই টিনগুলো কালকে আমি সুন্দরভাবে আর কি লোহা মেরে দেবো জায়গায় জায়গায়, যাতে এই টিনগুলো বাতাসে উড়ে না যায়। তো আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করবো। আর আজকের ভিডিওটার মতো এই বিষয় নিয়ে ভিডিও আছে, আপনারা যেরকম আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন ঠিক সেম ভাবে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।